হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কেরি হরর নাইট। আমি স্নেহা। অনেক দিন পর আবার তোমাদের ভৌতিক ঘটনা শোনাতে হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমাদের যিনি পাঠিয়েছেন তিনি ঈশিতা ঢালি। তোমরা যদি চাও তোমাদের শোনা বা তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যিই ভৌতিক ঘটনা আমাদেরকে শেয়ার করতে, তাহলে আমাদের ইমেল করো scaryhorrornight07@gmail.com বা আমাদের ফেসবুক পেজ স্কেরি হরর নাইটে ইনবক্স করো। বা কোনো হরর ইনসিডেন্টের কোনো ভিডিও যদি আমাদের পাঠাতে চাও তাহলে আমাদের ইমেল করো, না হলে আমাদের ফেসবুক পেজ স্কেরি হরর নাইটে ইনবক্স করো। আমি আবারও আমাদের ইমেল আইডিটা বলে দিচ্ছি, scaryhorrornight07@gmail.com। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের ঘটনা। আমার দাদার বন্ধুর দাদা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই রাস্তার লোকেরা ওকে নিয়ে হসপিটালে যায়, কিন্তু হসপিটালে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ওর মৃত্যু হয়। ওর নাম ছিল অমিত। আমার দাদা ওকে অমিতদা বলে ডাকতো। এই ঘটনার পর আমার দাদার বন্ধু খুবই ভেঙে পড়েছিল, কারণ তার দাদা সংসারের বড় ছেলে এবং তার অভিভাবক। শ্মশানে সমস্ত কাজ সারার পর আমার দাদা এবং আরেকটি বন্ধু মিলে দাদার বাইকে করে চলে আসে, এবং সেই বন্ধুটার বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, প্রায় আমাদের বাড়ির কাছেই। বাড়িতে ফেরার সময় আশ্চর্যজনকভাবে আমার দাদা যেই রাস্তা দিয়ে বাড়িতে ফিরবে গাড়িটা সেই রাস্তা দিয়েই চালাচ্ছিল। কিন্তু অবাক করা বিষয় এটাই যে গাড়িটা অন্য রাস্তা দিয়ে চালালেও সেই রাস্তাতেই দাদা চলে যায়, যেই রাস্তাতে অমিতদার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার দাদার সাথে যে ছিল সে বলল, কি ব্যাপার বলতো, তুই এখানে চলে এলি কেন? আমাদের তো এটা দিয়ে যাওয়ার কথা ছিল না, আমাদের তো অন্য রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল। দাদা বলল, হ্যাঁ আমিও বুঝতে পারছি না আমি এখানে কেন চলে এলাম, আমি কিন্তু এখান দিয়ে যেতে চাইনি। তখন আমার দাদার বন্ধুটা বলল, ঠিক আছে ছাড়, এখানে যখন চলেই এসেছি তখন আর একটু গিয়েই তো আমাদের বাড়ির পাশের গলিটা পড়ছে, ওখান দিয়ে চলে যাব নয়। তখন আমার দাদার বন্ধু বলল, আমরা যখন এখানে এসেই গেছি আর একটু গেলেই তো আমাদের বাড়ির পাশের একটা গলি পড়ছে, ওখান দিয়ে চলে যাব। তখন প্রায় রাত 2:30। গাড়িটা চালাতে চালাতে দাদা একটুখানি গিয়ে থেমে যায়। দাদা তখন বলে, এটা ওই রাস্তাটা না যেখানে অমিতদার অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমরা এখানে কি করে চলে এলাম? আমি তো বুঝতেও পারছি না, আমি তো ভাবিও নি যে আমরা এখানে চলে আসব। দাদা ওই জায়গাটা থেকে চলে যাওয়ার জন্য জোরে বাইক চালায়, কিন্তু কিছুটা যাওয়ার পর দেখতে পায় দাদার বাইকের সামনে অমিতদা বাইক অ্যাক্সিডেন্ট করে সামনে পড়ে আছে। দাদা আমাকে বলেছিল সেই দৃশ্য দেখার পর দাদা নাকি বুঝতেই পারছিল না যে দাদা কি করবে। কিছুক্ষণের জন্য সে যেন চেতনা হারিয়ে ফেলে। সে বাইকটা চালাতেও পারছে না আর বাইকটা থেকে নামতেও পারছে না, তার যেন সারা শরীর অবশ হয়ে যাচ্ছিল। দাদার পিছনে যে বসেছিল সে বলল, অমিতদা, এক্ষুনি তো আমরা ওর সৎকার করে এলাম, অমিতদা এখানে কি করছে? দাদার যেন তখন হুঁশ ফিরল। তখন দাদা বলল, এইসব কি হচ্ছে আমাদের সাথে, আর এখানে থাকা যাবে না। দাদা তাড়াতাড়ি করে বাইকটা ঘুরিয়ে নেয়। বাইকটা ঘোরাতেই দেখে একটা গাছেতে অমিতদা পা ঝুলিয়ে বসে আছে আর বলছে, আমাকে একা ছেড়ে যাস না, যাস না আমাকে একা ছেড়ে, যা যা তোরা সামনে দিয়ে এগিয়ে যা, যা।
দাদার বাইকের পিছনে যে বসেছিল সে হনুমান চালিসা পাঠ করতে থাকে, আর দাদা কোনো রকমে বাইকটা চালিয়ে ওখান থেকে চলে আসে। মনে হয় হনুমান চালিসার জন্যই সেই রাতটা ওরা কোনোভাবে বেঁচে যায়। দাদা ওর বন্ধুকে ওর বাড়িতে ছেড়ে দেয় আর তারপর নিজে বাড়ি চলে আসে। সেই রাতে বাড়ি ফিরে দাদা আমাদের কোনো কথাই বলেনি, কিন্তু সেই রাতের পর থেকে ওর মনে হতে থাকে ওর সাথে যেন কেউ একজন আছে। ও মাঝে সাঝেই ভয় পেয়ে উঠত, আর রাতে ঘুমানোর সময় ওর যেন মনে হতো ওর সামনে কেউ একজন যেন বসে আছে। এরমভাবে দিন 5 কাটার পর ও যেন আস্তে আস্তে কেমন একটা হয়ে যেতে থাকে। ও রাতে ঘুমাতে পারতো না, ভালো করে খেতে পারতো না, নিজের ঘরে ঢুকতেই নিজের যেন ভয় পেত। মা একদিন ওকে জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে? তুই কি ভালো করে ঘুমাস না রাতে? তোর চোখের গোড়ায় কালি কেন? আর কেমন রোগা হয়ে গেছিস? আজকাল তো ভালো করে খাবারও খাস না। তখন ও মাকে সমস্ত কথা বলে। ও বলে অমিতদার সৎকার করে আসার পর থেকেই ওর সাথে এইসব ঘটনা ঘটে। আর যেদিন অমিতদার সৎকার করেছিল সেই রাতে রাস্তায় যেই ঘটনা ওদের সাথে ঘটেছিল সেই ঘটনার কথাও ও মাকে বলে। সমস্ত ঘটনা শুনে মা একটি তান্ত্রিককে নিয়ে আসে। তান্ত্রিকটি আমাদের বাড়িতে যজ্ঞ করে এবং বলে অমিতদা যেহেতু অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এবং খুব অল্প বয়সেই মারা গিয়েছিলেন, সেই জন্যই ওর আত্মা ওরকম বয়সেরই কোনো ছেলেকে মারতে চাইছে। এরকমভাবে যদি আরও কিছুদিন চলতো তাহলে আমার দাদারও হয়তো ওরমভাবেই মৃত্যু হতো। আমাদের বাড়িতে যজ্ঞ হওয়ার পর দাদাকে একটি তাবিজ দেওয়া হয়। তারপর থেকে দাদা একটু স্বাভাবিক হতে শুরু করে এবং সে আর অমিতদাকে দেখতেও পায় না এবং ওর সাথে কোনো অস্বাভাবিক ঘটনাও ঘটে না। এই ঘটনাটি আমার চোখের সামনে দেখা একটি সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ঘটনা জানাতে আমাদের কমেন্ট করুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। পরের শনিবার আবারও একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হবে স্কেরি হরর নাইট।